আজ আমরা চৌম্বক দ্বিমেরু সম্পর্কে আলোচনা করব। চৌম্বক দ্বিমেরু নাম শুনেই বুঝতে পারছো যে চুম্বকের দুটি মেরু যদি বিপরীত দুটি প্রান্তে থাকে তখন সেই সংস্থাকে আমরা বলছি চৌম্বক দ্বিমেরু। এক্ষেত্রে যে দুটো মেরু আমরা নেব সেই দুটো মেরুর মেরু শক্তি সমান কিন্তু বিপরীত হবে এবং তাদের মধ্যে ব্যবধান ক্ষুদ্র হবে। আমরা ছবির সাহায্যে একটি চৌম্বক দ্বিমেরুকে প্রকাশ করেছি, যার দুটি মেরু যথাক্রমে নর্থ পোল এবং সাউথ পোল এন এবং এস। নর্থ পোলের মেরু শক্তি ধনাত্মক প্লাস কিউএম এবং সাউথ পোলের মেরু শক্তি ঋণাত্মক মাইনাস কিউএম। এদের মধ্যে ব্যবধান 12 এবং যদি এই চৌম্বক দ্বিমেরুর বা চৌম্বক সংস্থার মধ্যবিন্দু ও হয় তাহলে ও থেকে ক্যাপিটাল এন অথবা ও থেকে ক্যাপিটাল এস এর দূরত্ব স্মল এল করে হবে। এক্ষেত্রে চৌম্বক দ্বিমেরু ভ্রামক একটি রাশি আমরা পাবো। চৌম্বক দ্বিমেরু ভ্রামক বলতে বোঝায় মেরু শক্তি এবং তাদের ব্যবধানের মধ্যে গুণফল। অর্থাৎ চৌম্বক দ্বিমেরু ভ্রামক পিএম ইকুয়াল টু 2L ইন্টু কিউএম, যা একটি ভেক্টর রাশি যার অভিমুখ সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে। এখন আমরা দেখব কোনো বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে কোনো চৌম্বক দ্বিমেরুকে রাখলে তার কি প্রভাব ঘটবে। আমরা একটি চৌম্বক দ্বিমেরুকে বাহ্যিক সুষম চৌম্বক ক্ষেত্র বি এর মধ্যে স্থাপন করেছি। এক্ষেত্রে নর্থ পোল দ্বারা অনুভূত বল এফ সাফিক্স এন এর মানটা হবে প্লাস কিউএম ইন্টু বি এবং সাউথ পোল দ্বারা অনুভূত বল এফ এস হবে মাইনাস কিউএম ইন্টু বি। তাহলে মোট বল হবে এফ এন প্লাস এফ এস, যা শূন্য দাঁড়াচ্ছে। যদি ছবির মাধ্যমে প্রকাশ করি তা দেখো যেদিকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য রয়েছে সেদিকেই উত্তর মেরু বল অনুভব করে, অর্থাৎ এফ এন এর অভিমুখটা হবে বি এর অভিমুখে এবং সাউথ পোল তার ঠিক বিপরীত অভিমুখে বল অনুভব করবে। দেখো এই যে দুটি বল যাদের মান সমান অর্থাৎ কিউএম ইন্টু বি, কিন্তু তারা পরস্পর বিপরীত অভিমুখী, সেই কারণেই তাদের লব্ধি বলটা শূন্য হয়েছে। অর্থাৎ সুষম চৌম্বক ক্ষেত্রে চৌম্বক দ্বিমেরু কোনো বল অনুভব করে না। কিন্তু এই দুটি বলের অভিমুখ পরস্পর বিপরীত হওয়ার জন্য নর্থ পোল যেদিকে সরে যাবে সাউথ পোল তার বিপরীত দিকে সরে যাবে, ফলে তাদের মধ্যবিন্দু ও এর সাপেক্ষে সেই চুম্বকটি একটি আবর্তন হবে এবং আবর্তনের ক্ষেত্রে দায়ী হচ্ছে টর্ক। তাহলে এক্ষেত্রে টর্ক ক্রিয়াশীল হবে। টর্কের ক্ষেত্রে বলতে পারি যে এখানে এই যে নর্থ পোল এবং সাউথ পোলের উপর ক্রিয়াশীল যে দুটি বল তারা দ্বন্দ্বের সৃষ্টি করছে। এই দ্বন্দ্বের জন্যই বা এই বলের ভ্রামকের জন্যই কিন্তু এর মধ্যে একটি ঘূর্ণন গতির সৃষ্টি হবে। তাহলে আমরা এই টর্কটিকে প্রকৃতভাবে পরিমাপ করার জন্য এই দ্বন্দ্ব চুম্বককে একটি রেখা দ্বারা আমি বোঝাচ্ছি। প্রাথমিক অবস্থায় তার অভিমুখ যেমনই থাকুক না কেন কিউএম ইন্টু বি এই মানের দুটি বল যখন এন এবং এস প্রান্তে ক্রিয়াশীল হবে তখন তার আবর্তন ঘটার ফলে ধরে নিচ্ছি সে থিটা কোণে সরে গেল। তাহলে যখন সে থিটা কোণে ঘুরে গেল তোমরা তখন দেখতেই পাচ্ছ যে নর্থ পোলটি উপরের দিকে এবং সাউথ পোলটি নিচের দিকে নেমে গেছে। এই অবস্থায় এই যে দুটি বল ক্রিয়াশীল অর্থাৎ নর্থ পোলে প্লাস কিউএমবি এবং সাউথ পোলে মাইনাস কিউএমবি, আর মাইনাসের অর্থই হচ্ছে বিপরীতমুখী বল, এদের ফলে এদের মধ্যে একটি আবর্তনের বা সংস্থার মধ্যে একটি আবর্তনের প্রবণতা সৃষ্টি হয়েছে। এখন আমরা জানি দ্বিমেরু ভ্রামক যাকে বলি সেই পিএম এর অভিমুখ হচ্ছে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে। তাহলে এই দ্বিমেরুর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ যদি আমরা দেখাই তাহলে পাবো এস থেকে এন হচ্ছে পিএম এর অভিমুখ। তাহলে এন বিন্দুতে দেখো দুটি ভেক্টর পিএম ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে একটি অন্তর্নিহিত কোণের সৃষ্টি হয়েছে। এই অন্তর্নিহিত কোণটিকে আমরা ধরছি থিটা। এখন এই কোণটি থিটা হলে আমরা বলতে পারি যে তার বিপরীত কোণটিও থিটা। এখন আমরা কি করব, এই সাউথ পোল থেকে এই যে বি এর অভিমুখে যে ডটের লাইনটা আছে তার উপর একটি লম্ব টানলাম যা পি বিন্দুতে ছেদ করলো। এখন এই যে দুটি বল প্লাস কিউএমবি এন মেরুতে এবং মাইনাস কিউএমবি বা কিউএমবি এর বিপরীত দিকে বা সাউথ পোলের ওপরে যে বিপরীতমুখী বল রয়েছে, এই দুটি যে বল
তাদের মধ্যে লম্ব দূরত্ব প্রকাশ করছে এসপি বাহুটি, যার দৈর্ঘ্য আমরা এক্স ধরে নিলে আমরা ত্রিভুজ এনএসপি থেকে বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই 12 বা এক্স ইকুয়াল টু 12 সাইন থিটা। সেক্ষেত্রে এই সংস্থায় ক্রিয়াশীল টর্কের রাশিমালা দাঁড়াবে টর্ক সমান সমান দ্বন্দ্বের অংশগ্রহণকারী বল এবং তাদের মধ্যে ব্যবধান। এক্ষেত্রে ব্যবধানটি কিন্তু লম্ব ব্যবধান হতে হবে, অর্থাৎ টর্ককে যদি টাও দিয়ে প্রকাশ করি তবে টাও ইকুয়াল টু কিউএমবি ইন্টু এক্স। যদি আমি এক্স এর মান বসিয়ে দিই তবে পাই টাও ইকুয়াল টু কিউএমবি ইন্টু 12 সাইন থিটা বা 2L কিউএম ইন্টু বি ইন্টু সাইন থিটা। তা দাঁড়ায় টাও ইকুয়াল টু পিএম বি সাইন থিটা। যদি ভেক্টর রূপে এই সমীকরণটিকে লিখতে চাই তবে পিএম এবং বি ভেক্টরের সাহায্যে টর্ক ভেক্টরটিকে প্রকাশ করলে দাঁড়ায় টাও ভেক্টর ইকুয়াল টু পিএম ভেক্টর ক্রস বি ভেক্টর। এখন আমরা দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করি। আমরা দেখেছি টাও ইকুয়াল টু পিএম বি সাইন থিটা। এখন বি এর মান যদি 1 হয়, অর্থাৎ একক চৌম্বক ক্ষেত্র যদি ক্রিয়াশীল বা কার্যকর হয়, এবং যদি সাইন থিটার মান 1 হয়, অর্থাৎ পিএম এবং বি যদি পরস্পর লম্ব হয়, তবে আমরা বলতে পারি টাও ইকুয়াল টু পিএম। এটাই হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা। অর্থাৎ কোনো একক চৌম্বক ক্ষেত্রে কোনো চৌম্বক দ্বিমেরুকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে লম্বভাবে স্থাপন করতে যে বলের ভ্রামক বা টর্কের প্রয়োজন তাকে আমরা বলি তার চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এটি দণ্ডচুম্বক এনএস তার অক্ষীয় অবস্থানে আমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার জন্য সংস্থার মধ্যে কিছু অঙ্কন প্রয়োজন। আমরা ধরে নিচ্ছি এন এবং এস এটি দণ্ডচুম্বক যার দুই মেরুর দ্বয়ের মধ্যে ব্যবধান 12, মধ্যবিন্দু ও, তাহলে ও হতে এন বা ও হতে এস এর মধ্যে দূরত্ব স্মল এল। আমরা অক্ষ বরাবর ও বিন্দু থেকে স্মল আর দূরত্বে পি বিন্দু নিলাম। এই পি বিন্দুতেই আমাকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এখন ও বিন্দু হতে পি বিন্দু দূরত্ব স্মল আর হওয়ায় এন বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব স্মল এল পরিমাণ কম হবে, অর্থাৎ এন থেকে পি এর দূরত্ব হবে স্মল আর মাইনাস স্মল এল। এখন পি থেকে ওতে আসা মানে স্মল আর দূরত্ব অতিক্রম করা, এবং ও থেকে এস এ আসা মানে আরো স্মল এল দূরত্ব, অর্থাৎ মোট আর প্লাস স্মল এল দূরত্ব অতিক্রম। তাহলে এস থেকে পি এর দূরত্ব দাঁড়াচ্ছে স্মল আর প্লাস স্মল এল। এখন পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এর অর্থই হচ্ছে পি বিন্দুতে আমরা ধরে নেব একটি একক উত্তর মেরু রয়েছে। উত্তর মেরু মানে প্লাস, একক মানে 1, তাহলে +1 মেরু রয়েছে পি বিন্দুতে। এখন এই নর্থ পোল যার মেরু শক্তিকে আমরা প্লাস কিউএম ধরে নিচ্ছি এবং সাউথ পোলের মেরু শক্তিকে মাইনাস কিউএম ধরে নিচ্ছি, তাহলে এই নর্থ পোল এই একক উত্তর মেরুকে বিকর্ষণ করবে, ফলে ওই বিন্দুতে প্রাবল্য হবে বহির্মুখী, যাকে আমরা বিএন দিয়ে প্রকাশ করছি, এবং সাউথ পোলের মাইনাস কিউএম মেরু এই একক উত্তর মেরু অর্থাৎ পি বিন্দুতে থাকা একক উত্তর মেরুকে আকর্ষণ করবে, যার ফলে এক্ষেত্রে বিএস এর অভিমুখ অর্থাৎ এস মেরুর জন্য প্রাবল্যের অভিমুখ হবে পি থেকে এস এর দিকে। আমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মূল রাশিমালা জানি বি ইকুয়াল টু মিউ বাই 4 পাই কিউএম বাই আর স্কোয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী বি এন এর মান দাঁড়াবে বি এন ইকুয়াল টু মিউ বাই 4 পাই, মেরু শক্তি কিউএম, তাহলে কিউএম, আর যেহেতু এন প্রান্ত থেকে পি এর দূরত্ব আর মাইনাস এল, তাহলে আর এর জায়গায় দাঁড়াবে আর মাইনাস এল এর হোল স্কোয়ার। অনুরূপে বি এস এর মান দাঁড়াবে মিউ বাই 4 পাই কিউএম বাই আর প্লাস এল হোল স্কোয়ার। যেহেতু এস মেরুর তুলনায় এন মেরু বেশি কাছে রয়েছে, ফলে এন মেরুর প্রভাবটা বেশি হবে বা এন মেরুর দরুন প্রাবল্য বিএন এর মান বেশি হবে, এবং লব্ধি প্রাবল্য এন মেরুর প্রাবল্যের অভিমুখে হবে। লব্ধি প্রাবল্যকে বি দিয়ে প্রকাশ করলে তাহলে আমরা বলতে পারি বি ইকুয়াল টু বিএন মাইনাস বিএস।
এখন বিএন এবং বিএস এর মান বসিয়ে দিলে আমরা বলতে পারি মিউ বাই 4 পাই ইন্টু কিএম। এই রাশিটা কিন্তু দু ক্ষেত্রে ধ্রুবক, তাহলে একে আমরা কমন নিলে পেয়ে যাব 1/r-l এর হোল স্কয়ার মাইনাস 1/r+l এর হোল স্কয়ার। এখন এই রাশিটির লব হচ্ছে, এই রাশিটিকে আমরা লসাগু করে যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব r+l তার হোল স্কয়ার মাইনাস r-l তার হোল স্কয়ার ডিভাইডেড বাই লসাগু r-l এর হোল স্কয়ার ইন্টু r+l এর হোল স্কয়ার। এখন এই যে উপরের পার্টটা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে পড়বে এবং নিচের পার্টটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্রে পড়বে। তাহলে এগুলোকে সূত্রে ফেলে আমরা পাই b ইকুয়াল টু মিউ বাই 4 পাই ইন্টু কিউএম এবং সূত্রের প্রয়োগে পাই 4rl ডিভাইডেড বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। এখন আমরা জানি pm ইকুয়াল টু 2l qm। এখন এই পার্টটিকে যদি আমাকে এই বি এর মধ্যে ইন্ট্রোডিউস করতে হয়, দেখো উপরে qm রয়েছে এবং 4rl টার্মের মধ্যে 2l টার্ম রয়েছে। যদি এগুলোকে আমরা আলাদা করে নিই তবে লিখতে পারি qm ইন্টু 4rl কে আমরা লিখতে পারি qm ইন্টু 2l ইন্টু 2r, বা qm ইন্টু 2l কে এক জায়গায় রাখলে আমরা দেখো বি এর এক্সপ্রেশনে পেয়ে গেলাম মিউ বাই 4 পাই 2l qm ইন্টু 2r বাই r স্কয়ার মাইনাস l স্কয়ারের স্কয়ার। তাই 2l qm মানে pm, তাহলে আমরা বি এর রাশিমালা পেয়ে গেলাম। এটা সাধারণ রাশিমালা। এখন একটি বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করছি। দ্বিমেরুর সংজ্ঞা অনুযায়ী 2l অর্থাৎ মেরুদ্বয়ের ব্যবধান খুব ক্ষুদ্র এবং স্মল r এর মান যদি খুব বেশি হয় সেক্ষেত্রে r স্কয়ার মাইনাস l স্কয়ারকে প্রায় আমরা r স্কয়ারের সঙ্গে তুলনা করব এবং সেক্ষেত্রে বি এর রাশিমালা দাঁড়ায় b ইকুয়াল টু মিউ বাই 4 পাই 2pmr ডিভাইডেড বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার জায়গায় শুধু r স্কয়ার তার হোল স্কয়ার, অর্থাৎ মিউ বাই 4 পাই টুয়াইস অফ pm ইন্টু স্মল r বাই r টু দি পাওয়ার 4, বা b ইকুয়াল টু মিউ বাই 4 পাই টুয়াইস অফ pm ইন্টু r কিউব। এখন আমরা চৌম্বক বিভবের যদি রাশিমালা নির্ণয় করতে চাই তবে চৌম্বক বিভব একটি স্কেলার রাশি এবং এর রাশিমালা হচ্ছে v ইকুয়াল টু মিউ বাই 4 পাই ইন্টু কিউএম বাই আর। তাহলে এক্ষেত্রে নর্থ পোলের ক্ষেত্রে আমি বলতে পারি vn ইকুয়াল টু মিউ বাই 4 পাই কিউএম ডিভাইডেড বাই আর মাইনাস এল। একইভাবে সাউথ পোলের ক্ষেত্রে বলতে পারি vs ইকুয়াল টু মিউ বাই 4 পাই ইন্টু মাইনাস কিউএম বাই আর প্লাস এল। দেখো নর্থ পোলের ক্ষেত্রে ধনাত্মক মেরু শক্তি এবং সাউথ পোলের ক্ষেত্রে ঋণাত্মক মেরু শক্তি রয়েছে। তাহলে মোট বিভব কত হবে? v ইকুয়াল টু vn প্লাস vs। যদি মান বসিয়ে দিই তবে আমরা লিখতে পারি, তাহলে এই v এর মান দাঁড়াচ্ছে 1/r মাইনাস এল মাইনাস 1/r প্লাস এল, যাকে সিম্পলিফাই করলে আমরা পাবো v ইকুয়াল টু মিউ বাই 4 পাই pm বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার। এখন বিশেষ ক্ষেত্রে যদি r এর মানটা ভেরি মাচ গ্রেটার দেন স্মল l হয় তবে r স্কয়ার মাইনাস l স্কয়ার মান দাঁড়াবে শুধুমাত্র স্মল r স্কয়ার, যা বিভবের রাশিমালাকে সিম্পলিফাই করে দিচ্ছে। ফলে v ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম মিউ বাই 4 পাই কিউএম বাই আর স্কয়ার। এখন আমরা দণ্ড চুম্বকের বিষুব অবস্থানে চৌম্বক প্রাবল্য চৌম্বক বিভব নির্ণয় করব। এখন হচ্ছে বিষুব অবস্থান বলতে বুঝি কোনো দণ্ড চুম্বকের মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত উল্লম্ব তার উপর যে কোনো বিন্দু। তাহলে সেরকম একটি বিন্দু নেওয়া হচ্ছে পি বিন্দু এবং ও থেকে পি বিন্দু দূরত্ব স্মল আর। পি বিন্দুতে চৌম্বক প্রাবল্য নির্ণয় করার জন্য আমরা ধরে নিয়েছি পি বিন্দুতে একটি একক উত্তর মেরু রয়েছে। তাহলে নর্থ পোল এই একক উত্তর মেরুকে এন থেকে পি এর অভিমুখে বিকর্ষণ করবে এবং সাউথ পোল একে আকর্ষণ করবে। যদি উভয় ক্ষেত্রে এন থেকে পি বা এস থেকে পি এর দূরত্বকে আমরা স্মল এক্স দিয়ে প্রকাশ করি তবে এক্স ইকুয়াল টু দাঁড়াবে আর স্কয়ার প্লাস এল স্কয়ার টু দি পাওয়ার হাফ। এখন আমরা প্রাবল্যের সূত্র অনুযায়ী
এবং বিএস এর মান হবে মিউ বাই 4 পাই কিউএম বাই এক্স স্কোয়ার, যা বিএন এর মানের সঙ্গে সমান হবে। কিন্তু দুজনের অভিমুখ ভিন্ন হওয়ায় এদের লব্ধি আমরা সহজে নির্ণয় করতে পারবো না, এক্ষেত্রে ভেক্টরের সংযোজন সূত্র ব্যবহার করতে হবে। আমরা ভেক্টর সংযোজন সূত্র প্রয়োগ করার জন্য এসএন এর সমান্তরালটি কাল্পনিক রেখা পি বিন্দুতে অঙ্কন করেছি এবং ওপি কে বর্ধিত করেছি। আমরা ধরে নিচ্ছি অ্যাঙ্গেল পিএনএস সমান সমান থিটা। ফলে আমরা বলতে পারবো অ্যাঙ্গেল পিএসএন এর মান থিটা, অর্থাৎ অ্যাঙ্গেল পিএসএন এর একান্তর কোণটিও থিটা এবং পি বিন্দুতে অ্যাঙ্গেল পিএনএস এর অনুরূপ কোণটিও থিটা। যেহেতু প্রাবল্যগুলির মান সমান, সেই সমান মানটাকে আমরা ধরলাম b0। ফলে যদি তাদের উপাংশে ভেঙে নিই তাহলে আমরা জানি লাগা কস খাড়া সাইন, এই সূত্র অনুযায়ী বিএন এর অভিমুখ দাঁড়াচ্ছে পি বিন্দুতে এস থেকে এন থেকে এস এর অভিমুখে b0 cos থিটা এবং ও থেকে পি এর অভিমুখে b0 sin থিটা। অনুরূপে বিএস এর অভিমুখ দাঁড়াচ্ছে এন থেকে এস এর অভিমুখে b0 cos থিটা এবং পি থেকে ও এর দিকে b0 sin থিটা। দেখো এই b0 sin থিটা উপাংশ দুটি একে অপরকে প্রতিনিধিত্ব করছে, ফলে লব্ধি প্রাবল্য পাচ্ছি টুয়াইস অফ b0 cos থিটা বা 2 ইন্টু মিউ বাই 4 পাই কিউএম বাই এক্স স্কোয়ার ইন্টু এল বাই এক্স, অথবা মিউ বাই 4 পাই 2l কিউএম বাই এক্স কিউব। এক্স স্কোয়ারের মান বা এক্স এর মান যদি বসিয়ে দিই তাহলে পাবো b ইকুয়াল টু মিউ বাই 4 পাই পিএম বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখন বিশেষ অবস্থায় আর এর মান যখন এল এর তুলনায় খুব বড় হবে, সেক্ষেত্রে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2 রাশিটির মান দাঁড়াচ্ছে প্রায় আর কিউব। তাহলে বি এর মান দাঁড়াচ্ছে প্রায় মিউ বাই 4 পাই পিএম বাই আর কিউব। এখন যদি সেই পি বিন্দুতেই আমাকে বিভব নির্ণয় করতে হয়, তবে আমরা বলতে পারি এন মেরুর জন্য চৌম্বক বিভব ভিএন ইকুয়াল টু মিউ বাই 4 পাই কিউএম বাই এক্স এবং সাউথ পোলের জন্য ভিএস ইকুয়াল টু মিউ বাই 4 পাই মাইনাস কিউএম বাই এক্স। তবে মোট বিভব দাঁড়ায় মিউ বাই 4 পাই কিউএম বাই এক্স প্লাস মিউ বাই 4 পাই মাইনাস কিউএম বাই এক্স বা মিউ বাই 4 পাই কিউএম বাই এক্স মাইনাস মিউ বাই 4 পাই কিউএম বাই এক্স। তাহলে মোট বিভব দাঁড়াচ্ছে 0। অর্থাৎ এক্স এর মান যাই হোক না কেন, এই যে ওপি রেখার যে কোনো বিন্দুতে আমরা বিভবকে 0 পাবো। এই ওপি রেখাটাকে বলা হয় সমবিভব রেখা।